ব্লু স্ক্রিন অফ ডেথ অর ইউ ক্যান সে বিএসওডি। কম্পিউটার সম্পর্কিত ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম যেটা আমি আমার এই পিসিতে ফেস করেছি সেটা হচ্ছে বিএসওডি। কারণ অলমোস্ট হাফ আ ইয়ার আমি আমার এই পিসিতে বিএসওডি ফেস করেছি আর কোনোভাবে এটা সলিউশন বের করতে পারছিলাম না। আর বিএসওডি অনেক ক্রিটিক্যাল একটা প্রবলেম যেটা ডায়াগনোসিস করা অনেক টাফ। হার্ডওয়্যারের প্রবলেম হলে বা নষ্ট হয়ে গেলে আমরা মার্কেট থেকে সেটা পারচেস করে লাগিয়ে আবার সব ঠিক করতে পারি, বাট বিএসওডির সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা না বলতে পারবে এটা হার্ডওয়্যারের প্রবলেম নাকি সফটওয়্যারের প্রবলেম, এটাকে আইডেন্টিফাই করা অনেক টাফ। তো আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা বিএসওডি থেকে রেহাই পাবেন আর কীভাবে আমি আমার বিএসওডি ঠিক করেছি। সো হ্যালো ইউটিউব, দিস ইজ তৌফিকুর রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং GameTech বাংলাদেশ। তো ফার্স্টে বলে রাখি আমি ইন জেনারেল বিএসওডি নিয়ে কথা বলবো, লাইক স্টপ কোড যাই আসুক আপনি যাতে সেটা সলভ করতে পারেন। স্টপ কোডটা হচ্ছে যখন বিএসওডিটা আসে তখন নিচে একটা স্টপ কোড দেওয়া থাকে, লাইক ক্রিটিক্যাল প্রসেস ডাইস, আনএক্সপেক্টেড স্টোর এক্সেপশন, এরকম উইন্ডোজে অনেক অনেক বিএসওডি আছে আর অনেক অনেক স্টপ কোড আছে। তো বিএসওডিটা কেন হয়? সাধারণত ফল্টি সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টল করার কারণে এই বিএসওডিটা হয়। তো আপনার মনে রাখতে হবে যে আপনি কোন সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টল করার পর থেকে এই বিএসওডিটা শুরু হয়েছে একটু মনে করে দেখতে হবে। তো সেই সফটওয়্যার বা ড্রাইভার আনইনস্টল করে দেখতে পারেন, যদি এটা সফটওয়্যারগত প্রবলেম হয়েই থাকে তাহলে এটা সলভ হয়ে যাবে। আনইনস্টল করার পরও যদি আপনার প্রবলেম ফিক্স না হয় তাহলে আপনার বিএসওডিতে যে স্টপ কোডটা এসেছে সেটা গুগলে সার্চ দিবেন, দেন বিভিন্ন ফোরাম বা গ্রুপ লাইক রেডিট, টমস হার্ডওয়্যার, তারপর লিনাক্স টেকটিভ ফোরাম, এরকম বিভিন্ন সাইটে এই সলিউশনগুলো দেখবেন। কারণ আপনার মতো অনেকেই এই প্রবলেম ফেস করেছে এবং তারা এইসব ফোরাম বা গ্রুপে তাদের প্রবলেম বলেছে আর এক্সপার্টরা সেই সলিউশনগুলো দিয়েছে, সেগুলো একটু ঘাটবেন, বিভিন্ন ওয়েবসাইটে ঘাটবেন আর ইউটিউবে সলিউশন দেখতে পারেন। বেশি বেনিফিট পাবেন এই গ্রুপ বা ফোরামগুলোতে, কারণ আপনার মতো অনেকেই এরকম প্রবলেম ফেস করে, কোশ্চেন করে আর নিচে অনেকেই সুন্দর করে সলিউশন দিয়ে রাখে। হ্যাঁ, এই বিএসওডিটা ঠিক করতে টাইম আর ইফোর্ট দুই দেওয়া লাগে, কারণ রিসার্চ একটু টাইম দিতে হয়। তো আমার ক্ষেত্রে ছিল ক্রিটিক্যাল প্রসেস ডাইস। তো এই স্টপ কোডটা লিটারালি আমার লাইফে ক্রিটিক্যাল করে ফেলেছিল। আমি যখনই পিসি চালাতাম একটু পর পর এই স্টপ কোডটা আসতো যে ক্রিটিক্যাল প্রসেস ডাইস। তো অনেক সময় উইন্ডোজ ক্র্যাশ খেত, তো বারবার সেট আপ দেওয়া লাগতো। তো আমি এটা সলভ করার জন্য ইচ অ্যান্ড এভরি সলিউশন ট্রাই করেছিলাম, বাট কোনোভাবে এটা সলভ করতে পারছিলাম না। তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব একটা ওয়েবসাইটের, এখানে এই স্টপ কোডটার জন্য কতগুলো সলিউশন দেওয়া আছে। তো আমি এগুলো প্রত্যেকটাই ফলো করেছিলাম, বাট কোনোভাবেই এটাকে সলভ করতে পারছিলাম না। তো আমার ক্ষেত্রে হয়তো বা কাজ করেনি, আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। তো একই স্টপ কোড হলেও সলিউশন কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো এই ওয়েবসাইটে এতগুলো সলিউশনের মধ্যে একটা সলিউশন ছিল, সেটা হচ্ছে বায়োস আপডেট, নিচের দিকে। তো বায়োস আপডেট বললেই দেওয়া যায় না, কারণ বায়োস আপডেট দেওয়ার জন্য ইউপিএস লাগে। কারণ আপনি যদি ইউপিএস ছাড়া বায়োস আপডেট দেন তার মানে হার্ট অ্যাটাক করে মরে যাওয়া, কারণ বায়োস আপডেটের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে আপনার মাদারবোর্ড ডেড। তো আমি চিন্তা করলাম সব যেহেতু ট্রাই করেছি তাহলে বায়োস আপডেটটা দিয়েই দেখা যাক। তো আমি কোনোভাবে একটা ইউপিএস ম্যানেজ করে বায়োস আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার মাদারবোর্ডের যখন বায়োস ডাউনলোড করতে গেলাম তখন আমি বায়োস আপডেটের নোটস পড়ে দেখলাম যে RX 570-র সাথে একটা কিছু ফিক্স করা হয়েছে। তো আমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি একটা RX 570 ইউজার। তো আমি চিন্তা করলাম হয়তো বা এটার কারণেই আমার বিএসওডিটা আসছে। তো আমি বায়োসটা ডাউনলোড করি, ডাউনলোড করে পরে বায়োস আপডেট দিই। বায়োস আপডেট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার আর বিএসওডি আসে নাই, ওই বিএসওডিটা থেকে আমি পুরা মুক্তি পেয়ে গিয়েছি। তো অনেকেই ভাববেন যে এত প্যারা নেওয়ার কী দরকার, কম্পিউটার যে দোকানে ঠিক করে সেখানে পিসি নিয়ে গেলেই তো হয়, তারাই তো ঠিক করে দিবে। বাট এটা দুঃখজনক হলেও সত্য, প্রথমত বিএসওডি সম্পর্কে অনেকেই জানে না, অবগত না। আর আরেকটা কথা হচ্ছে আপনি বললেই আপনার প্রবলেমটা দেখাতে পারবেন না, কারণ যে ঠিক করবে সে দেখতে চাবে যে আসলে কি প্রবলেম। তো আপনি বললেই বিএসওডি দেখাতে পারবেন না, কারণ এটা হুটহাট হয়। তো তারা বড়জোর কী করবে, তারা আপনার প্রবলেম শুনে একটাই কাজ করবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি, সেটা হচ্ছে সেটআপ দিয়ে দিবে পিসি। তো পিসি সেটআপ দেওয়া মানেই মানে উইন্ডোজ আবার রিইনস্টল দেওয়া মানে আপনার বিএসওডি চলে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ এটা একটা সলিউশন বটে, বাট এটা সবসময় কাজ করবে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ আমি অনেকবার পিসি সেটআপ দিয়েছি, কোনোভাবে আমার বিএসওডি যায়নি। হ্যাঁ, বায়োস আপডেট দেওয়ার পর আমার বিএসওডি চলে গিয়েছে। তো সেটা আমার সলিউশন ছিল। তো আপনার সলিউশন সেটআপ হতে পারে আবার নাও হতে পারে। আর এটা সেটআপ দেওয়ার জন্য অবশ্যই দোকানে যেতে হয় না, সেটা আপনি অবশ্যই বাসায় দিয়ে দেখেছেন। যদি প্রবলেম সলভ না হয় তাহলে এটার অন্যই সলিউশন আছে, আর সেটা দোকানে গেলে হবে না, সেটা আপনার রিসার্চ করে দেখতে হবে। তো আমার সাজেশন থাকবে যে আপনি আপনার স্টপ কোডটা গুগলে দিবেন, গুগলে দিয়ে এই ফোরামগুলো থেকে আপনি কোনোভাবে আপনার প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবেন। আর আপনি ইউটিউব ঘেটেও দেখতে পারেন, আপনার যে স্টপ কোডটা আছে সেটা ইউটিউবে হুবহু বসিয়ে সার্চ দিবেন, অনেকগুলো সলিউশন আসবে, দেখতে পারেন। তো যদি কোনো কিছুতে কিছু না হয় তাহলে লাস্টে বায়োস আপডেটটা দিয়ে দেখতে পারেন। যেহেতু আমি বেনিফিট পেয়েছি, আপনার ক্ষেত্রে আপনিও হয়তো বা বেনিফিট পেতে পারেন, আপনার হয়তো বা বিএসওডিটা চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব বাটনটি ট্যাপ করে আমাদের সাথে থাকবেন।
থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, স্টে টিউন, আসসালামু আলাইকুম।